আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের ক্লাসে আমরা মূলত ম্যাথমেটিক্স 2 এর ২য় অধ্যায় সূচক ধারা সম্পর্কে জানবো। এটা আমাদের সূচক ধারা অধ্যায়ের ২ নাম্বার লেকচার। এর আগের লেকচারে আমরা মূলত এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার সাথে, সাথে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সূত্রাবলী সম্পর্কেও জেনেছিলাম। আজকের ক্লাসে আমরা মূলত এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্নগুলোকে সমাধান করব। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আচ্ছা। এখানে আমরা আজকের ক্লাসে যে সকল রচনামূলক প্রশ্নগুলোকে সমাধান করব এখানে আমি সুন্দর করে লিখে নিয়েছি। ঠিক আছে? তো চলো আমরা ১ নম্বর প্রশ্নকে প্রথমে সমাধান করি। দেখো ভাইয়া এখানে একটা ধারা দেওয়া আছে। 1 প্লাস 2/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 3/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 4/3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট, 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 ডট ইনফিনিটি পর্যন্ত। তাহলে দেখো সবগুলা যেহেতু হচ্ছে প্লাস চিহ্ন দেওয়া আছে তার মানে সবগুলাকে এখানে তোমাদের কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করে সেই যোগফলটা বের করতে হবে। কতদূর পর্যন্ত যোগ করতে হবে? অসীম পর্যন্ত। কারণ এখানে হচ্ছে কি আছে? ইনফিনিটি আছে। তার মানে আমাদের অসীম পর্যন্ত যোগ করতে হবে। তাই না? আচ্ছা। এখন এখানে কিছু বিষয় লক্ষ্য করার মতো আছে। দেখো এই 1 এর নিচে কিছু নাই মানে আমরা 1 ধরতে পারি। অর্থাৎ যে শুরুর 1 টা রয়েছে। তার মানে এই যে এখানে তোমরা যে 1 টা দেখতে পাচ্ছ সেটা কিন্তু ভগ্নাংশের উপরে রয়েছে। তাহলে দেখো উপরের অর্থাৎ সবগুলোর ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো ভগ্নাংশের উপরের ধারাটা লক্ষ্য করো 1 2 3 4 এভাবে কিন্তু যেতে থাকতেছে। তোমাদের আমি এর আগের ক্লাসে শিখাইছিলাম যে n ইকুয়াল টু কিন্তু 1 2 3 4 এভাবে তুমি যতদূর পর্যন্ত কাউন্ট করতে পারবা ততদূর পর্যন্ত এটাকে কিন্তু আমরা কি বলি n দ্বারা প্রকাশ করি। তার মানে উপরে দেখো তুমি n দিয়ে কিন্তু এই সবগুলাকে তোমরা রিপ্লেস করে দিতে পারছো। তো এটা কেন আমরা করব? কারণ আমরা প্রথমে এই ধারাটির n তম পদ নির্ণয় করব। n তম পদ কি ভাইয়া? n তম পদ হচ্ছে এমন একটা পদ যেখানে তুমি n এর মান যদি 1 বসাও তাহলে তুমি ধারার প্রথম পদ পাবা। n এর মান যদি 2 বসাও তাহলে ধারার দ্বিতীয় পদ পাবা। n এর মান 3 বসাইলে ধারার তৃতীয় পদ পাবা। এভাবে n এর মান তুমি যত বসাবা ধারার তত নম্বর পদ তুমি পাবা। তাহলে আমরা চলো এই ধারাটাকে n তম পদের মানে এই ধারাটার n তম পদটাকে আগে নির্ণয় করি। তাহলে ধরি ধারাটির ধারাটির n তম পদ। তো ধারাটির n তম পদকে আমরা ধরে নিচ্ছি tn। তাহলে উপরে দেখো কিভাবে গেছে 1 2 3 4 আকারে গেছে। তার মানে আমরা এটাকে রিপ্লেস করে n দ্বারা প্রকাশ করতে পারি যে অর্থাৎ উপরে n আকারে মানে সেটা বৃদ্ধি পাইছে আর কি। n এর যে হচ্ছে তোমার মানগুলো রয়েছে 1 2 3 4 এই আকারে বৃদ্ধি পাইছে যার কারণে আমরা হচ্ছে এটাকে তোমার n দ্বারা রিপ্লেস করে দিলাম। এখন নিচের অংশটা লক্ষ্য করো ভাইয়া। প্রথম যে 1 টা রয়েছে এর নিচে কিছু নেই মানে আমরা 1 লিখতে পারি। ঠিক আছে। প্লাস 2/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 3/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 4/3 ফ্যাক্টোরিয়াল এভাবে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। এখন ভাইয়া তোমরা নিচের উপরের অংশটুকুকে কিন্তু আমরা অলরেডি কি n দ্বারা রিপ্লেস করে ফেলছি। এখন নিচের অংশটাকে আমাদের n এর মাধ্যমে প্রকাশ করতে হবে। হ্যাঁ? তাহলে দেখো নিচের অংশটা একটু ভালোভাবে লক্ষ্য করো। যখন আমাদের প্রথম পদের ক্ষেত্রে এখানে কত হচ্ছে 1, যখন এখানে দ্বিতীয় পদ তখন দেখো ফ্যাক্টোরিয়ালের মধ্যে 1 আসতেছে, যখন 3 নম্বর পদে আমরা যাচ্ছি তখন ফ্যাক্টোরিয়ালের মধ্যে 2 আসতেছে। তাহলে ভাই এখন নিচের অংশটা তোমরা লক্ষ্য করার পর অর্থাৎ এই তিনটা দেখো সিমিলার আছে 1 2 3। এখন এই ওয়েতে আমরা যদি সামনের দিকে যাই তাহলে 3 এর পরে কত আসবে? কোন একটা মনে করো 5/4 ফ্যাক্টোরিয়াল, তাই না? এটা আমরা এই ধারাটা যেভাবে যাচ্ছে এটা দেখে বুঝতে পারলাম। বাট প্রথম অংশটা কি হবে? তাহলে আমি যদি তোমাকে বলি ভাই এই সিরিয়ালে যদি এটা যেতেই থাকে তাহলে প্রথম অংশটা কত হবে? 0 ফ্যাক্টোরিয়াল হবে না? অর্থাৎ এর থেকে 1 কম হবে। দেখো সবগুলাই কিন্তু 1 1 করে বৃদ্ধি পাইছে। তাহলে প্রথমটা যদি 0 হয়, প্রথমটা যদি 0 হয় তাহলে দ্বিতীয়টা 1 হচ্ছে। তারপর তৃতীয় নাম্বারটা 2 হচ্ছে, চতুর্থটা 3 হচ্ছে। তাহলে n ইকুয়াল টু আমরা কি 1 2 3 এইভাবে আমরা যতদূর পর্যন্ত গণনা করতে পারি সেগুলোকে আমরা n দ্বারা প্রকাশ করি। বাট n এর মধ্যে কিন্তু ভাইয়া 0 নাই। যার কারণে আমরা নিচের অংশটুকুকে শুধুমাত্র n ফ্যাক্টোরিয়াল যদি লিখে দেই তাহলে কিন্তু আমরা সেটাকে প্রকাশ করাটা ঠিক হবে না। তার মানে কি হচ্ছে দেখো যখন আমরা প্রথম পদটাকে লিখতেছি অর্থাৎ n এর মান যখন 1 তখন তার নিচে ফ্যাক্টোরিয়াল 0 হচ্ছে। এখানে দেখো 2 নম্বর পদে এখানে n এর মান কিন্তু 2 বসবে, 2 বসবে। কিন্তু তখন নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল কি হচ্ছে 1 হচ্ছে। তার মানে আমাদের n এর মানটা যত হচ্ছে তার থেকে 1 কম হচ্ছে না? সেটাকে আমরা এখানে সুন্দর করে লিখে দিচ্ছি।
অর্থাৎ ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। আমরা দেখো n এর মাধ্যমে কিন্তু নিচের অংশটাকেও এখন প্রকাশ করতে পারলাম। এখন দেখো তুমি যদি এখানে n এর মান 1 বসাও এই n তম পদে, তাহলে কিন্তু এই ধারাটাকে আবার ফেরত পাবা। কিভাবে? মনে করো এখানে n এর মান 1 বসালাম, তাহলে এই ধারাটার দেখো উপরের অংশ অর্থাৎ 1 টা পেয়ে গেলা। এখন এখানে n এর মান আমি 1 বসাইছি, তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0 ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়াল, এই যে দেখো 0 ফ্যাক্টোরিয়াল কিন্তু আমরা পেয়ে গেলাম। 0 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1। 1/1 মানে কত? শুধুমাত্র 1। তো এই 1 টাই কিন্তু এই যে এখানে লেখা ছিল। আবার n এর মান যদি আমরা এখানে 2 বসাই, তাহলে উপরে 2 বসে গেল। তাহলে আমরা এই ভগ্নাংশের উপরের অর্থাৎ 2 নম্বর পদের উপরের অংশটুকু আমরা পেয়ে গেলাম 2। এখন দেখো এখানে আমি যদি n এর মান 2 বসাই, তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1, 1 ফ্যাক্টোরিয়াল। এই যে দেখো 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে আশা করি n-1 ফ্যাক্টোরিয়াল কিভাবে হলো এটা তোমরা বুঝতে পারছো। এখন আমাদের কি করতে হবে ভাইয়া? এখন আমাদের এই যে উপরে যে n আছে না, এই n কে উপরে রাখা যাবে না। আমাদের উপরে থেকে n কে সরাইতে হবে। তাহলে আমরা কিভাবে কি করতে পারি? তোমাদের এই যে ফ্যাক্টোরিয়ালকে কিভাবে আমরা লিখতে পারি, এটা আমি এর আগের ক্লাসে কিন্তু খুব সুন্দরভাবে দেখায় দিয়েছি। তো তোমাদের যাদের এই ক্লাসটি করতে কষ্ট হচ্ছে বা তোমরা ভালোভাবে বুঝতে পারতেছো না, অবশ্যই এর আগের ক্লাসটা করে আসবা। তাহলে যদি আমরা n কে যদি সরাতে চাই, তাহলে দেখো উপরে n আছে অ্যান্ড নিচে দেখো n-1 ফ্যাক্টোরিয়াল আছে। তাহলে আমরা উপরে এবং নিচে কাটাকাটি যদি করি, তাহলে আমরা কিন্তু এই উপরের n টাকে সরাতে পারবো। এখন নিচে আছে n-1, উপরে আছে শুধু n, তাহলে তো কাটাকাটি যাচ্ছে না। তাহলে আমরা উপরে জোর করে n-1 নিয়ে আসলাম। হ্যাঁ, এরপরে আমরা হচ্ছে কি করলাম, +1 করে দিলাম। কারণ আমাদের যে হচ্ছে তোমার আ একটা সমীকরণ যদি আমরা হচ্ছে সমাধান করি, তাহলে সেখানে আমাদের হচ্ছে একটা বেসিক রুলস হচ্ছে যে আমরা যদি প্রথম পদ থেকে যেন দ্বিতীয় পদে যেতে পারি, আবার দ্বিতীয় পদ থেকে যেন প্রথম পদে আবার ফিরে আসতে পারি। এটা হচ্ছে আমাদের সিস্টেম। আচ্ছা, তাহলে নিচের অংশে কি থাকতেছে? n-1 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো আমি যদি এই +1 -1 টা কেটে দেই, তাহলে আবার আগের লাইনে আমরা ব্যাক যেতে পারছি, তাই না? এখন দেখো আমি কাটার জন্য আমি যেহেতু উপরের অংশটুকু এবং নিচের অংশটুকুকে কাটতে চাচ্ছি, তার কারণে এইটাকে আমি আলাদাভাবে মনে করো একটা পদ চিন্তা করি, হ্যাঁ? তাহলে নিচে যে অংশটা আছে সেটা হচ্ছে তোমার কি? হর। সেই হরটাকে আমরা আলাদাভাবে এইটার নিচে প্লাস দিয়ে 1 এর নিচে লিখতে পারি না এইভাবে? দেখো তো n-1 নিচে আমরা লিখে দিলাম হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/n-1 ফ্যাক্টোরিয়াল। এই দুটাকে তুমি যখন আবার মানে n-1 ফ্যাক্টোরিয়ালকে লসাগু করবা, তখন কিন্তু আবার এই উপরের লাইনটা ফেরত পাবা। তাহলে এখন দেখো n-1 এখানে উপরে থেকে গেল। নিচে আমরা কি লিখতেছি? নিচে n-1 যখন আমরা আলাদা করে ফ্যাক্টোরিয়ালের বাইরে বের করে দিব, তখন আবার হচ্ছে এখানে -1 হয়ে যাবে। অর্থাৎ n-2 হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ? প্লাস 1/n-1 ফ্যাক্টোরিয়াল থেকে গেল। আচ্ছা ঠিক আছে। এবার দেখো এই উপরের n-1 এখানের n-1 কেটে যায়। তাহলে কি থাকতেছে? n-2 ফ্যাক্টোরিয়াল আর এখানে থাকতেছে হচ্ছে 1/n-1 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা 1/n-2 ফ্যাক্টোরিয়াল এবং 1/n-1 ফ্যাক্টোরিয়াল পেয়ে গেলাম। এখন এখানে আমি তোমাদের বলছিলাম যে উপরে n রাখা যাবে না। দেখো এখন কিন্তু আর উপরে n নাই। তাহলে আমাদের কাজ কিন্তু এখানে অর্থাৎ n তম পদের কাজটা এখানে শেষ। এখন আমরা কি করব? n ইকুয়াল টু 1, 2, 3 ডট মানে আমরা এখানে n এর মান 1, 2, 3 এভাবে বসাইতে থাকবো। ইত্যাদি বসিয়ে পাই। ইত্যাদি বসিয়ে পাই। তাহলে আমরা যদি n এর মান 1, 2, 3 করে বসাই, তাহলে মনে করো এই যে এখানে তোমার হচ্ছে যে n তম পদকে আমরা কি ধরে নিয়েছিলাম? tn ধরছিলাম না? তাহলে এখানে আমরা 1 লিখব, t1 লিখব, হ্যাঁ? যখন আমরা n এর মান 1 বসাবো। তাহলে দেখো t1 অর্থাৎ n এর মান আমরা কত বসাচ্ছি? 1 বসাচ্ছি। তাহলে আমরা বসাচ্ছি কোথায়? আমরা বসাবো হচ্ছে এই অংশটুকুতে। ঠিক আছে? কারণ এটা আমাদের ফাইনাল রেজাল্ট। উপরে আমরা n রাখিনি। তাহলে দেখো 1 বাই হচ্ছে 1 - 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/1 - 1 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ? তাহলে প্রথম অংশ হলো, এবার আমরা n এর মান মনে করো 2 বসাবো। তাহলে 1/2 - 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 - 1 ফ্যাক্টোরিয়াল। n এর মান মনে করো 3 বসাইলাম। তাহলে 1/3 - 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 - 1 ফ্যাক্টোরিয়াল। আবার n এর মান মনে করো 4 বসাইলাম। তাহলে
t4, তাহলে 1/4 - 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/4 - 1 ফ্যাক্টোরিয়াল। এইভাবে আমরা হচ্ছে বসাইতে থাকবো। এই জন্য আমরা ডট 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 দিয়ে দিলাম যে আমরা আরো অনেক বেশি বসাইতে পারি, এগুলা ডট দ্বারা বুঝাই দিলাম। ঠিক আছে, ডট দিয়ে দিলাম। এখন এই জিনিসটাকে দেখো কিভাবে আমরা লিখতে পারি। নিচে দেখো 1 থেকে -2 যদি আমরা করি তাহলে -1 থাকে। এখন নেগেটিভ সংখ্যার কিন্তু তোমার হচ্ছে ফ্যাক্টোরিয়াল যদি আমরা নির্ণয় করি তাহলে সেটা আছে ইনফিনিটি। 1/∞ = 0, তাহলে প্রথম অংশটা আসতেছে 0 প্লাস এখানে দেখো 1 ডিভাইডেড বাই 1 থেকে 1 বাদ দিলে 0 ফ্যাক্টোরিয়াল। এখন 0 ফ্যাক্টোরিয়ালের মান কত? 1, তাহলে এই পুরো অংশটার মান কত আসতেছে? 1 আসতেছে। এখন এই অংশে দেখো 1/2 থেকে 2 বাদ গেলে 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে 1 থাকলো প্লাস এখানে দেখো 2 থেকে 1 বাদ গেলে 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে 1/1 ফ্যাক্টোরিয়াল। এখন তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে ভাইয়া যে 1 ফ্যাক্টোরিয়াল এর মানও তো 1, তাহলে আপনি এটাকে নিচে 1টা কেন মানে ফ্যাক্টোরিয়াল আকারে লিখে দিলেন, এর মানটা কেন বসালেন না? আমি এটার ব্যাখ্যাটা তোমাদের আরেকটু পরে দিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো 1 আর নিচে হচ্ছে 3 থেকে 2 বাদ দিলে 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস এখানে হচ্ছে 1/2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু এখানে দেখো 1/2 ফ্যাক্টোরিয়াল আসবে এন্ড এখানে আসবে হচ্ছে 1/3 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এরকম ভাবে আমরা কি পাইলাম এখানে অনেকগুলা পদ পাইলাম। এখন আমরা কি করব? এখন আমরা প্রদত্ত ধারার পদগুলোকে যোগ করে পাই। পদগুলোর সমষ্টি আমরা লিখতেছি, হ্যাঁ, সমষ্টি। অর্থাৎ আমরা যে পদগুলা পাইলাম সেগুলোকে কি করব? যোগ করব আর কি। তো আমরা যোগফল বা সমষ্টিটাকে ধরে নিচ্ছি হচ্ছে s ইকুয়াল টু, এখন আমরা কিভাবে যোগ করব ভাই? ডাকে এর আগের অংশে আবার আমরা ফিরে যাই। এইখানে এই যে দেখো দেখো আমরা যখন যোগ করি নরমালি আমরা ছোটবেলায় কিভাবে যোগ করতাম? এই যে মনে করো অনেকগুলো সংখ্যা এভাবে লিখলাম, লিখার পরে নিচে একটা দাগ টেনে এই পাশের অংশগুলোকে যোগ করতাম, আবার হচ্ছে এই পাশের অংশগুলোকে যোগ করতাম, তাই না? তো ওইরকম ভাবে আমরা হচ্ছে এখন যোগ করব। আমরা হচ্ছে এই যে বাম পাশের যে অংশগুলো সেগুলোকে যোগ করে আলাদাভাবে লিখব, এই ডান পাশের অংশগুলোকে যোগ করে আলাদাভাবে লিখব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই আমাদের বাম পাশের অংশে কি থাকতেছে? দেখো 0 তো সামনে লেখার দরকার নাই, 0 সাথে কোনো কিছু যোগ করলে 0 থাকবে। তাহলে 1 প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল, এইভাবে যদি আমি যোগ করতেই থাকি ভাইয়া, অর্থাৎ আমি যদি T5 T6 T7 এভাবে যদি নিতেই থাকতাম তাহলে আরো অনেক বেশি মান এগুলো পাইতাম না? দেখো 2 আসছে, তারপরে কি আসতো? 1/3 আসতো, 1/4 আসতো, তাই না? তো এইভাবে অসংখ্য বার আমরা কিন্তু কি করতে পারবো? যোগ করতে পারবো, অর্থাৎ মানগুলা বসাইতে পারবো। তাহলে আমরা কিভাবে লিখব? 1 প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল 1/2 ফ্যাক্টোরিয়াল, এভাবে ডট 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 ইনফিনিটি পর্যন্ত আমরা যোগ করতে পারবো। আবার প্লাস চিহ্ন দিয়ে এই পাশের অংশটুকুকে দেখো 1 প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল 1/2 ফ্যাক্টোরিয়াল 1/3 ফ্যাক্টোরিয়াল, এভাবে যোগ করতে করতে আমরা ইনফিনিটি পর্যন্ত যোগ করতে পারবো। তাহলে প্লাস দিয়ে এই অংশটুকুকে আমরা হচ্ছে লিখবো। ঠিক আছে, তাহলে আমি তোমাদের লিখে দেখাই। তাহলে এই পাশে আমাদের প্রথমে 0 ছিল, 0 লেখার দরকার নেই, তাহলে 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল, এইভাবে আমরা যোগ করতে করতে ইনফিনিটি পর্যন্ত যোগ করতে পারবো, তাই না? এন্ড হচ্ছে প্লাস চিহ্ন দিয়ে দিলাম। তারপর আমাদের ছিল হচ্ছে 1 প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল, এইভাবে আমরা যোগ করতে করতে কত? ইনফিনিটি পর্যন্ত যোগ করতে পারবো, তাই না? এখন দেখো এই জিনিসটা দেখে তোমাদের কি পরিচিত কোনো সূত্রের সাথে মিলে যাচ্ছে? অবভিয়াসলি তোমরা ধরতে পেরেছো সবাই, এটা হচ্ছে এর সূত্র, তাই না? প্লাস এই যে এই প্লাস চিহ্ন দিলাম, আর এটাও কি এর সূত্র না? তাহলে এটাও বসাই দিলাম। তাহলে আমাদের এখানে একটু সাইড নোট দিয়ে দিতে হবে, যেহেতু ইকুয়াল টু 1 প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি। সো এটা হচ্ছে এর সূত্র, তাই না? তাহলে তোমাদের আমি বলছিলাম না যে ভাইয়া যে 1/1 ফ্যাক্টোরিয়াল এটার মানটা আমরা কেন বসাইছিলাম না, অর্থাৎ নিচে ফ্যাক্টোরিয়াল 1 এর মানটা কেন বসাইছিলাম না? কারণ আমাদের সূত্রে যে হচ্ছে আমরা ফ্যাক্টোরিয়াল এর মানটা মানে বসানো ছিল না আরকি। তো আমরা এটাকে সূত্রের মতো করার জন্য ফ্যাক্টোরিয়াল এর মানটা বসাইনি। বাট 0 ফ্যাক্টোরিয়াল এর মানটা আমরা বসাইছি। কারণ তোমরা যদি 0 ফ্যাক্টোরিয়ালটাকে রেখে দিতে তখন তোমাদের আবার এই সূত্রের সাথে তোমরা মিলাইতে গিয়ে একটু ঝামেলা হইতো আরকি। যার কারণে ওটার মানটা আমরা বসায় দিয়েছি। বাট 1 এর মানটা বসাইনি, কারণ আমরা এটাকে চাচ্ছিলাম যে সূত্রের মতো যেন এটা দেখতে হয়। ঠিক আছে?
আচ্ছা, তাহলে ই এবং ই যোগ করলে 2e হয়। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? এবার আমরা ২ নম্বর প্রশ্নে চলে যাব। ২ নম্বর প্রশ্নটা কি দেখো? ২ নম্বর প্রশ্নে হচ্ছে আমি হচ্ছে ধারাটা এখানে তুলে নিচ্ছি। 3/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 5/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 7/3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট, 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 ডট ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, এবার দেখো। তাহলে আমরা কি করব? সেম ভাবে ধরে নিব। ধরি ধারাটির n তম পদ। তাহলে n তম পদ কত? Tn ইকুয়াল টু, এখন উপরের দিকে লক্ষ্য করো ভাইয়া, ধারাটা কিভাবে গেছে? 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7, অর্থাৎ দেখো এই 3 থেকে 1 কে বাদ দিলে এদের মধ্যবর্তী ডিফারেন্স কত? 2। 5 থেকে 3 বাদ দিলে 2, 7 থেকে 5 বাদ দিলে 2। তার মানে এটা হচ্ছে সমান্তর ধারা, অর্থাৎ এদের মধ্যবর্তী যেকোনো দুইটা পদের মধ্যবর্তী পার্থক্যটা সমান। এখন সমান্তর ধারার n তম পদের সূত্রটা আমাদের এখানে ইউজ করতে হবে। তাহলে সমান্তর ধারার n তম পদের সূত্রটা কি ছিল ভাই? আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি, a প্লাস n-1 ইন্টু d। এই সমান্তর ধারা বা গুণোত্তর ধারা এই সম্পর্কে যাদের ধারণা নেই তারা এর ক্লাসটা খুব ভালোভাবে করবা। তো আমরা এখানে সরাসরি সূত্রের মানটা মানে সূত্রে এখানে আমরা সরাসরি মানটা বসাই দিব। ঠিক আছে? তাহলে a মানে কি ছিল? প্রথম পদ। তাহলে প্রথম পদ কি? 1 প্লাস n-1, n এর মান তো আমরা জানি না, n তম পদে আমরা রাখতে চাচ্ছি d। d মানে হচ্ছে যে কোনো দুইটা পদের মধ্যবর্তী পার্থক্য, অর্থাৎ 3 থেকে 1 বাদ দিলে 2, এই 2 এখানে বসে গেল। এখন নিচের দিকে আবার লক্ষ্য করো, আগের মতো না, অর্থাৎ এখানে কিছু নাই মানে 1 আছে। 1 কে আমরা কি লিখতে পারি? 0 ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়াল মানে কি হচ্ছে? এটা তো আমি এর আগের অংশে তোমাদের বুঝাইছিলাম যে এটা হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল হচ্ছে, তাই না? এখন উপরে আমরা সরাসরি সূত্রটা ইউজ করছি। এই সূত্রটা তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে, তাহলে তোমরা সরাসরি সূত্রটা এখানে ইউজ করে দিবা। এখন দেখো উপরে কি থাকতেছে? 1 প্লাস 2n মাইনাস 2, তাই না? আচ্ছা, আর নিচে থাকতেছে হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল। এখন ভাইয়া দেখো, আমরা যদি এই 2 টাকে এটার সাথে গুণ করে দেই, তাহলে কিন্তু আমাদের একটু অন্যরকম দেখতে হচ্ছে। কারণ আমাদের উপর থেকে n টাকে সরাতে হবে। তাহলে এইভাবে গুণ করে দিলে কিন্তু আমাদের জন্য ঝামেলা হয়ে যাচ্ছে। এর কারণে আমরা এটাকে গুণ করব না। ঠিক আছে? তাহলে দেখো, আমাদের n-1 এখানে রয়েছে। তাহলে আমরা n-1 উপরে উপরে রয়েছে, নিচেও রয়েছে। তাহলে এই দুটাকে কাটার চেষ্টা করব। তাহলে আমরা নিচের যে n-1 ফ্যাক্টোরিয়াল রয়েছে সেটাকে আলাদা আলাদাভাবে এই প্লাস n-1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 এই যে অংশটা আছে সেটার নিচে লিখতে পারি, আবার 1 এর নিচে লিখতে পারি। তাহলে ওটাকে আমি লিখে দিচ্ছি 1/n-1 ফ্যাক্টোরিয়াল প্লাস n-1 ইন্টু 2 থাকলো, হ্যাঁ? আর নিচে থাকছে হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল। এখন 1/n-1 ফ্যাক্টোরিয়াল থেকে গেল। এখন দেখো প্লাস n-1 থাকলো 2। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি? n-1 ইন্টু n-2 ফ্যাক্টোরিয়াল, তাই না? তাহলে এই উপরের n-1 আর নিচের n-1 এর অংশটুকু কেটে গেল। তাহলে কি থাকতেছে? 1/n-1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2/n-2 ফ্যাক্টোরিয়াল, তাই না? এটাকে আমরা যদি চাই তাহলে হচ্ছে 2 টাকে সামনে নিয়ে আসতে পারি। n-2 ফ্যাক্টোরিয়াল এটাকে সামনে নিলাম প্লাস 1/n-1 ফ্যাক্টোরিয়ালকে পরে লিখলাম। তাহলে আমরা n তম পদটাকে পেয়ে গেলাম, তাই না? এবার আমাদের কি করতে হবে? এখানে n এর মানটাকে বসাইতে হবে। তাহলে আমরা যদি এখন n এর মান বসাই, n ইকুয়াল টু 1 2 3 ডট 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 ইত্যাদি বসিয়ে পাই। তাহলে আমরা যদি বসাই তাহলে কি পাচ্ছি দেখো, t1 এর ক্ষেত্রে আমরা কি পাবো? উপরে তোমার ইয়াটা n তম পদ অর্থাৎ tn টা কেমন ছিল বলো তো? 2/n-2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/n-1 ফ্যাক্টোরিয়াল, তাই না? এরকম ছিল। আচ্ছা, এটা কি তোমাদের কিন্তু এখানে লিখতে হবে না, তোমাদের দেখানোর জন্য আমি কিন্তু লিখলাম। তোমরা সরাসরি t1 এটা লিখবা, এটা লিখবা। তাহলে দেখো, আমি এখন কিন্তু একটা লাইন এখানে এক্সট্রা ভাবে লিখছিলাম, অর্থাৎ মান n এর মানটা বসিয়ে তোমাদের দেখাইছিলাম যে কিভাবে আসতেছে বিষয়টা। বাট এখন আমি কিন্তু সরাসরি দ্বিতীয় লাইন যেটা আমি লিখছিলাম, অর্থাৎ সরাসরি মান বসিয়ে যে অ্যান্সারটা আসবে সেটা লিখবো এখানে। ঠিক আছে? দেখো 2 আর নিচে যদি আমরা n এর মান 1 বসাই তাহলে 1 থেকে 2 বাদ দিলে একটা নেগেটিভ সংখ্যা আসবে। নেগেটিভ সংখ্যার তোমার ফ্যাক্টোরিয়াল করলে কত আসে? ইনফিনিটি। তাহলে 2/ইনফিনিটি করলে 0 চলে আসবে।
প্লাস এখানে 1 বাই এখানে কত হচ্ছে 0 ফ্যাক্টরিয়াল, 0 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, তাহলে আমরা 1 বসায় দিলাম। এখন t এর মান 2 বসাইলাম, তাহলে দেখো এখানে হচ্ছে নিচে 0 ফ্যাক্টরিয়াল হবে, তাহলে 0 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, তাহলে 2 বাই হচ্ছে 1 2 প্লাস এখানে হচ্ছে আমরা 1 বাই 1 ফ্যাক্টরিয়াল পাচ্ছি। দেখো 2 থেকে 1 বাদ দিলে 1 ফ্যাক্টরিয়াল থেকে যাচ্ছে। এবার হচ্ছে t এর মান যদি 3 বসাই, তাহলে এখানে দেখো 3 থেকে 2 বাদ দিলে 1 ফ্যাক্টরিয়াল, তার মানে 2 বাই 1 ফ্যাক্টরিয়াল। দেখো এখন কিন্তু আমরা ধারাটা বুঝতে পারছি যে কিভাবে এটা যাবে, এখানে 2 হবে। আবার যখন আমি এখানে 4 বসাবো তখন 2 বাই এখানে হবে হচ্ছে ফ্যাক্টরিয়াল 2 প্লাস এখানে হবে 1 বাই হচ্ছে ফ্যাক্টরিয়াল 3। এইভাবে আমরা ডট 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 আরো অনেক করতে পারি, তাই না? এখন আমরা বলবো প্রদত্ত ধারার পদগুলোকে যোগ করে পাই। প্রদত্ত ধারার পদগুলোর সমষ্টি। তাহলে ধারার সমষ্টিটাকে আমরা কি এস ধরে নিচ্ছি। তাহলে এস যদি ধরে নেই তাহলে দেখো তোমার এই যে এখানে শুরুতে ছিল হচ্ছে 0, তাহলে 0 লেখার দরকার নাই, 2 প্লাস 2 বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস 2 বাই 2 ফ্যাক্টরিয়াল এইভাবে লিখবো। তাহলে 2 প্লাস 2 বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস 2 বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 এইভাবে আমরা কত পর্যন্ত যোগ করতে পারবো, ইনফিনিটি পর্যন্ত। প্লাস এখানে হচ্ছে 1 প্লাস 1 বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস 1 বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস 1 বাই 3 ফ্যাক্টরিয়াল এভাবে আমরা ইনফিনিটি পর্যন্ত যোগ করতে পারবো। তাহলে দেখো এই যে এই যতগুলো এখানে ধারা হবে সবগুলোরই কি উপরে 2 থাকবে না? তাহলে আমি সবগুলা থেকে যদি 2 কমন নেই তাহলে কি থাকতেছে এখানে 1 প্লাস 1 বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস 1 বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি প্লাস এই অংশটা যা ছিল তাই থেকে গেল। আচ্ছা, তাহলে এখন দেখো 2 এটা কিসের ধারা? ই এর ধারা, তাহলে ই প্লাস এটা কিসের ধারা? এটা হচ্ছে ই এর ধারা, বসাই দিলাম। তাহলে 3 এটা হচ্ছে অ্যান্সার। এন্ড তোমরা এখানে অতএব ই এর যে ধারাটা ছিল এটা লিখে দিবা, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা হচ্ছে পরবর্তী ম্যাথটা সমাধান করি। এখন দেখো হ্যাঁ সবকিছু সেম আছে, এটা হচ্ছে 1 নম্বরের মতো দেখতে লাগছে। দেখো 1 মানে উপরের ধারাটা আর কি 1 2 3 4 এন্ড নিচে দেখো 1 2 3 4 এভাবে আছে। জাস্ট উপরের যেগুলো আছে সেগুলোতে হচ্ছে ই স্কয়ার আছে, তাই না? তো এটাকে আমরা এখন সমাধান করব। তাহলে আমি প্রথমে প্রশ্নটা লিখে নিচ্ছি। তাহলে 3 নম্বর আমাদের ম্যাথ হচ্ছে 1 স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে ফ্যাক্টরিয়াল এ 1 প্লাস 2 স্কয়ার বাই হচ্ছে ফ্যাক্টরিয়াল 2 প্লাস 3 স্কয়ার বাই হচ্ছে ফ্যাক্টরিয়াল 3 প্লাস 4 স্কয়ার বাই হচ্ছে ফ্যাক্টরিয়াল 4 প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। এখন দেখো আমরা কি করব? সেম ওয়েতে ধরি ধারাটির n তম পদ, ধারাটির কি n তম পদ। তাহলে ধারাটির n তম পদকে আমরা কি ধরে নিচ্ছি? tn ধরে নিচ্ছি। ওকে, তাহলে tn ইকুয়াল টু কি হবে? নিচে দেখো এখানে কিন্তু আর 0 তুমি মানে বলতে পারছো না, অর্থাৎ এটা কিন্তু শুরুই হয়েছে 1 2 3 দ্বারা, তার মানে আমরা এটাকে n দ্বারা কিন্তু প্রকাশ করতে পারতেছি। যখন 0 হচ্ছিল তখন কিন্তু আমাদের n-1 করতে হচ্ছিল। এখানে কিন্তু আমরা প্রথম পদের জন্য আমাদের n এর মান কত হবে? 1 হবে। তাহলে এখানে 1ই তো আছে। তাহলে আমরা নিচের অংশটুকু কিন্তু পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে n ফ্যাক্টরিয়াল হচ্ছে। দেখো দ্বিতীয় পদের ক্ষেত্রে n এর মান 2 হয়, এখানে কিন্তু 2ই বসছে। তৃতীয় পদের ক্ষেত্রে n এর মান 3 হয়, 3ই বসছে। এখন উপরের ধারাটা তুমি লক্ষ্য করো 1 2 3 4 স্কয়ার গুলাকে এখন বিবেচনা করো না। এইটাকে দেখো 1 2 3 4 এটাকে আমরা কি বলি? n বলি। সো n এর উপরে কি আছে বলো তো? স্কয়ার আছে, তখন তুমি n এর উপর স্কয়ার দিয়ে দিলা। এটাই হচ্ছে এটার n-তম পদ। এখন আমরা কি বলছি? উপরে আমরা n কে রাখতে পারবো না, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের n কে কোনোভাবে সরাইতে হবে উপর থেকে, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি এখানে দেখো তো। এখানে যদি মনে করো n স্কয়ার মানে কি n ইনটু n লিখতে পারি না? নিচে আমরা যদি একটা n কে এই ফ্যাক্টরিয়ালের বাইরে বের করে দেই তাহলে হচ্ছে n-1 হয়ে যাচ্ছে। এখন এই উপরে একটা n আর নিচের একটা n মানে উপরে আর নিচের একটা n কেটে যাচ্ছে, তাহলে থাকতেছে হচ্ছে n ইনটু n-1 ফ্যাক্টরিয়াল। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি। তাহলে উপরে ছিল হচ্ছে n আর নিচে হচ্ছে n-1 ফ্যাক্টরিয়াল। তাহলে এটাকে তুমি যদি এখন প্রকাশ করতে চাও তাহলে নিচের অংশটুকু কি আছে? n-1, তাহলে উপরের অংশটুকুকে আমাদের n-1 আকারে নিয়ে আসতে হবে। এন্ড যেহেতু আমরা এক্সট্রা -1 নিয়ে আসছি যেটা এখানে ছিল না, তাহলে আমাদের কি করতে হবে? প্লাস 1 করে দিতে হবে। আর নিচে হচ্ছে n-1 ফ্যাক্টরিয়াল থেকে গেল। এবার এবার দেখো n-1 যে অংশটুকু আছে এটাকে আমরা কাটার জন্য আলাদাভাবে এটার পুরোটা নিচে লিখে দিলাম হচ্ছে n-1 ফ্যাক্টরিয়াল প্লাস 1 বাই
n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা যদি এখন কি করি, এই n মাইনাস ওয়ান উপরে ছিল অ্যান্ড নিচে যদি n মাইনাস ওয়ানকে আমরা ফ্যাক্টোরিয়ালের বাইরে বের করে দেয় তাহলে হচ্ছে n মাইনাস টু হয়ে যাবে, তাই না? প্লাস 1/n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এখন এই উপরের n মাইনাস ওয়ান আর নিচের n মাইনাস ওয়ান তো কেটে যাচ্ছে, তাহলে 1/n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল থাকতেছে প্লাস 1/n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো ভাই, এখন এখানে তোমরা কি করবা, লিখবা যে হচ্ছে n ইকুয়াল টু 1 2 3 4 বসিয়ে পাই, তারপরে তোমরা সমষ্টিটা নির্ণয় করবা। দেখো এই ম্যাথটা কিন্তু আরেকটা ম্যাথ আমরা করে এসেছি তার মতোই কিন্তু দেখতে আসছে, মানে দেখতে হয়েছে। দেখো 1/n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল আছে প্লাস 1/n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এরকম টাইপের একটা ম্যাথ আমরা কিন্তু এর আগে করলাম, যার n তম পদটা এরকম আসছিল। ঠিক আছে, দেখো এই যে দেখো আমরা সর্বপ্রথম যে ম্যাথটা করছিলাম সেই ম্যাথের দেখো এই n তম পদটা কিন্তু 1/n মাইনাস টু প্লাস 1/n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, মানে এই রকম আসছিল দেখতে। তাহলে ওইটাও যেহেতু এটার মতনই আসছে, তাহলে অ্যান্সারটা কি সেমই আসবে। অর্থাৎ এটার অ্যান্সারটা কত আসছিল দেখো তো, এটার অ্যান্সার আসছিল হচ্ছে 2e, তার মানে ওইটার অ্যান্সারও কিন্তু 2e আসবে। তাহলে যেহেতু দুটা দেখতে সেম হয়ে গেছে, তোমাদের জাস্ট আমি ভেঙে দিছি, বাকি অংশটুকু তোমরা কিন্তু নিজেরা করে নিবা ভাইয়া, যেহেতু দুইটা ম্যাথের n তম পদ সেম আসছে, মানটাও সেম আসবে। ঠিক আছে, আচ্ছা তাহলে ওইটা আর আমি করে দিচ্ছি না। এবার হচ্ছে আমরা তার পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। ওকে, আচ্ছা তাহলে পরবর্তী ম্যাথটা আমি এখানে লিখে নিচ্ছি। দেখো 4 নম্বর ম্যাথ হচ্ছে 1 স্কোয়ার বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 3 স্কোয়ার বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 5 স্কোয়ার বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 7 স্কোয়ার বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট 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 ইনফিনিটি। দেখো ভাইয়া, আমরা কিন্তু এখানে লক্ষ্য করো, আমরা কিন্তু 1 প্লাস 1 3/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 5/2 ফ্যাক্টোরিয়াল এগুলোকে স্কোয়ার ছাড়া কিন্তু নর্মালি সমষ্টি নির্ণয় কিন্তু করছি 2 নম্বরে। সো এখানে জাস্ট হচ্ছে কি উপরে স্কোয়ার আছে অ্যান্ড এখানে হচ্ছে তোমার নিচে 1 থেকে শুরু হয়েছে, তার মানে আমরা নিচে ফ্যাক্টোরিয়াল n লিখে দিতে পারবো। তাহলে আমরা ধরি ধারাটির n তম পদ, টির n তম পদ tn, হ্যাঁ tn, tn ইকুয়াল টু, তাহলে উপরে নিচে কিভাবে গেছে দেখো, নিচে কিন্তু আবার এখানে 0 নাই, তার কারণে আমাদের n মাইনাস ওয়ান করতে হচ্ছে না, আমরা সরাসরি n লিখতে পারি ফ্যাক্টোরিয়াল n। উপরে কিভাবে গেছে দেখো, উপরে তোমার হচ্ছে ওই ধারাটা কিন্তু মেনটেন করছে 1 3 5 সমান্তর ধারা, তারপরে তুমি পরবর্তীতে স্কোয়ারটা কনসিডার করবে। তাহলে যেহেতু আগে সমান্তর ধারার সূত্রটা এখানে আমাদের ইউজ করতে হবে, তাহলে আমরা সরাসরি সমান্তর ধারার সূত্রটা ইউজ করে দিচ্ছি। তাহলে হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে a এর মান কত, a মান হচ্ছে প্রথম পদ, a এর মান হচ্ছে 1 প্লাস n মাইনাস ওয়ান, n মাইনাস ওয়ান মানে হচ্ছে এর মান তো আমরা জানি না, n এর মান তো জানি না, ইন্টু ডি, ডি মানে হচ্ছে এদের মধ্যবর্তী গ্যাপ, তাহলে 3 থেকে 1 বাদ দিলে 2। এখন এই পুরোটার উপরে কি আছে, স্কোয়ার আছে, অর্থাৎ ভেতরের যে অংশটুকু এটা হচ্ছে আমরা বসালাম হচ্ছে এই যে 1 3 5 এগুলোর জন্য n তম পদটাকে বের করলাম, তার উপরে দেখো স্কোয়ার আছে সবগুলাতেই, এই জন্য তার উপরে আমরা স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, and তোমাদের আমি কিন্তু এর আগের ম্যাথটা যখন দেখাই তখন আমি তোমাদের বলছিলাম যে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, এই সূত্রটা তোমাদের একটু মুখস্থ রাখতে হবে, তাহলে সরাসরি আমরা এখানে ব্যবহার করতে পারবো। এটার মান আসবে হচ্ছে 1 প্লাস 2n মাইনাস 2 এর উপরে হচ্ছে কি স্কোয়ার অ্যান্ড এখানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n। ঠিক আছে, এখন দেখো, এখন এখানে কত আসতেছে 2n মাইনাস 1, তাই না? 2n মাইনাস 1 আসতেছে আর নিচে থাকতেছে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n, এর উপর তো একটা স্কোয়ার ছিল। আচ্ছা, তাহলে এটাকে আমরা এখন কিসের মতো লাগতেছে দেখতে ভাইয়া, বলো তো, বলো 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 কিসের মতো লাগতেছে? এটা হচ্ছে a ধরি আর এটা যদি আমরা b ধরি, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র এখানে ইউজ হবে না? তাহলে সেটাকে আমরা এখানে লিখে দিব সিম্পলি। তাহলে 4 4 না 2n, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2 সূত্রের 2 a মানে হচ্ছে 2n, b 1 প্লাস হচ্ছে b স্কোয়ার মানে 1 স্কোয়ার। ঠিক আছে, লিখে দিলাম, নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n। এবার দেখো আমরা এই পাশে কিছু অংশ, এই অঙ্কটাকে কিছু অংশ এই পাশে করি। হ্যাঁ দেখো, তাহলে 2 এর উপর স্কোয়ার করলে তো হয় 4, n এর উপর স্কোয়ার করলে n স্কোয়ার মাইনাস 2 আর 2 গুণ করলে 4n প্লাস হচ্ছে 1,
ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল n থাকতেছে। এখন দেখো ভাইয়া, এই যে দুটো অংশ আছে না, এখান থেকে আমরা দেখো 4 এবং n কিন্তু কমন যাচ্ছে। 4n যদি কমন নেই তাহলে এখানে শুধুমাত্র একটা n পড়ে থাকতেছে, -1 থাকতেছে, +1 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল n। এখন ভাইয়া আমরা উপর এবং নিচের অংশকে কাটার জন্য আমরা এই ফ্যাক্টরিয়াল n কে এই পুরো অংশটার নিচে লিখতে পারি, আবার 1 এর নিচে লিখতে পারি। তাহলে সেটা আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে 4n এখানে হচ্ছে n-1, তার নিচে আমি লিখে দিলাম হচ্ছে ফ্যাক্টরিয়াল n প্লাস 1 বাই হচ্ছে ফ্যাক্টরিয়াল n। ঠিক আছে? দেখো, তাহলে এখন লক্ষ্য করো 4n এখানে হচ্ছে n-1 থেকে গেল। নিচে দেখো আমরা n কে কিভাবে লিখতে পারি, n ইনটু n-1, তারপরে আমরা n-2 ফ্যাক্টরিয়াল লিখতে পারি। এখন n-2 ফ্যাক্টরিয়ালকে আবার ফ্যাক্টরিয়ালের বাইরে বের করলাম না কেন? কারণ এখানে তো n-2 কে কাটার মতো কোনো অপশন নাই। যেগুলোকে কাটার মতো অপশন আছে সেগুলোকে আমরা হচ্ছে ফ্যাক্টরিয়ালের বাইরে বের করে দিয়েছি, সেগুলো কিন্তু কেটে যাচ্ছে। প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল n থাকলো। তাহলে দেখো ভাইয়া লাস্টে কি পড়ে থাকলো এখানে, 4 বাই n-2 ফ্যাক্টরিয়াল প্লাস 1 বাই n ফ্যাক্টরিয়াল। ঠিক আছে? তাহলে আমি এই জিনিসটাকে ওই পাশে একটু লিখে নিচ্ছি। হ্যাঁ, তাহলে আমাদের সর্বশেষে tn অর্থাৎ n তম পদটা কি আসলো, 4 বাই n-2 ফ্যাক্টরিয়াল প্লাস 1 বাই n ফ্যাক্টরিয়াল, তাই না? এটা তো আসলো। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা কি করব, n ইকুয়াল টু 1 2 3 ইত্যাদি বসিয়ে পাই। আমি আর বাংলা কথাগুলো লিখতেছি না। তাহলে যখন এখানে t1 হবে তখন কি হবে দেখো, আমি সরাসরি লিখতেছি। হ্যাঁ, এখান থেকে দেখো, যদি 1 বসে তাহলে এখানে নেগেটিভ আসবে, তাহলে 0 হয়ে যাবে প্রথম অংশটা, প্লাস 1 বাই 1 ফ্যাক্টরিয়াল। t ইকুয়াল টু 2 বলে যখন বসাবো তখন এখানে দেখো 2 আর 2 কেটে গেলে হয়ে যাবে 0, 0 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, তাহলে 4 বাই 1 হচ্ছে 4 প্লাস 1 বাই 2 ফ্যাক্টরিয়াল। t ইকুয়াল টু যখন 3 বসাবো তখন দেখো 3 থেকে 2 বাদ দিলে 1 ফ্যাক্টরিয়াল থাকতেছে, তার মানে 4 বাই 1 ফ্যাক্টরিয়াল। দেখো আমরা কিন্তু অলরেডি ধারাটা বুঝতে পেরে গেছি কিভাবে যাবে। তাহলে t4 যখন বসাবো তাহলে 4 বাই 2 ফ্যাক্টরিয়াল হবে, এখানে হবে হচ্ছে 1 বাই 4 ফ্যাক্টরিয়াল, তাই না? এইভাবে আমরা হচ্ছে ডট 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 দিয়ে দেবো। এভাবে আমরা আরো অনেক যোগ করতে পারি। এখন আমরা বলবো যে হচ্ছে প্রদত্ত ধারার পদগুলোকে যোগ করে পাই। তাহলে আমি সেগুলো বাংলা কথাগুলোকে আর লিখতেছি না, সরাসরি লিখে দিলাম s ইকুয়াল টু। এখন এই অংশটাকে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে শুরুতে 0 আছে, ওটা দরকার নাই। তাহলে 4 প্লাস 4 বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস 4 বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি, প্লাস এখানে হচ্ছে 1 বাই হচ্ছে 1 ফ্যাক্টরিয়াল প্লাস 1 বাই 2 ফ্যাক্টরিয়াল, এটা কিন্তু 1। হ্যাঁ, আচ্ছা, প্লাস 1 বাই 3 ফ্যাক্টরিয়াল। এভাবে যেতে যেতে 4ও আছে, 4টা লিখলাম না। এভাবে ইনফিনিটি পর্যন্ত যোগ হবে, তাই না? তা আমরা তো ধারাটা বুঝতেই পারছি। এখন দেখো এই পুরো অংশটা থেকে আমরা যদি 4 কমন নেই তাহলে কি থাকতেছে, 1 প্লাস 1 বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস 1 বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি। এভাবে কিন্তু আমরা এর আগের একটা ম্যাথে 2 কমন নিয়েছিলাম। প্লাস এখন তুমি এই অংশটুকুতে লক্ষ্য করো ভাইয়া, আমাদের এর সূত্র কি, শুরুতে একটা 1 থাকবে যার নিচে ফ্যাক্টরিয়াল 0 থাকবে, ফ্যাক্টরিয়াল 0 এর মান কত, 1। এখন এই অংশটুকুতে তুমি লক্ষ্য করো, এটা শুরু হয়েছে এরকম জায়গা থেকে, দেখো 1 বাই 1 ফ্যাক্টরিয়াল 1 বাই 2 ফ্যাক্টরিয়াল এই অংশটুকুতে শুরু হয়েছে। শুরুর যে সিঙ্গেল একটা 1 থাকে সেই 1টা কিন্তু এখানে নাই। তাহলে আমাদের আমরা কি মানে ওই শুরুর যে 1টা ছিল সেটা না থাকলে কি আমরা সূত্রে ফেলতে পারবো, অর্থাৎ এর সূত্রে কি ফেলতে পারবো না? তাহলে আমাদের শুরুর যে 1টা ছিল সেটাকে আমরা জোর করে একটা নিয়ে আসলাম, 1 প্লাস 1 বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস 1 বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস 1 বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি। এখন আমরা যে একটা 1 এক্সট্রা এখানে নিয়ে আসলাম সূত্র ফেলানোর জন্য, সেটাকে আমাদের এই পুরোটা থেকে কিন্তু বাদ দিতে হবে ভাইয়া। হ্যাঁ, আমরা একটা 1 নিয়েছিলাম, এই 1টাকে আমাদের পুরোটা থেকে বাদ দিতে হবে। তাহলে আমরা সেটাকে বাদ দিলাম। এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো, ওকে? আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট এখানে ইউজ করতে হবে। এখন দেখো 4 এই অংশটুকুর মান কি, এটা হচ্ছে ই, প্লাস এই যে এই অংশটুকুর মান কি ভাইয়া, এটা হচ্ছে ই মাইনাস 1, তাহলে ই মাইনাস 1 থাকলো এখানে। ঠিক আছে? তাহলে দেখো 4e প্লাস ই মাইনাস 1, তাহলে দেখো 5e মাইনাস 1। তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে? আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। এবার আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাব, অর্থাৎ 5 নম্বর ম্যাথ। আমাদের 5 নম্বর ম্যাথটা কেমন ভাইয়া, আমি লিখে ফেলতেছি এখানে, 1 কিউব বাই হচ্ছে ফ্যাক্টরিয়াল 1 প্লাস 2 কিউব বাই হচ্ছে ফ্যাক্টরিয়াল 2 প্লাস
3 কিউব বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 4 কিউব বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট 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 ইনফিনিটি। তাহলে দেখো ভাইয়া, এর আগের ম্যাথটা আমরা যেটা করলাম সেটার মতোই, জাস্ট এখানে কি আছে, কিউব আছে। তাহলে সেটার n তম পদটা কি হবে? আমি কিন্তু আর বাংলা কথাগুলো লিখতেছি না, তোমরা এগুলো লিখে নিবা, ঠিক আছে? এগুলো কিন্তু বাংলা কথাগুলো কিন্তু তোমাদের লিখতে হবে। তাহলে আমাদের এর n তম পদটা কি হবে? tn। এর আগের ক্ষেত্রে নিচে কি ছিল? শুধুমাত্র n হচ্ছে, কারণ এই যে n 1 থেকে শুরু হয়েছে, এর কারণে n লিখে দিলাম। এই অংশটুকুর মান কত ছিল বলো তো? 1 2 3 4, তাহলে এটা হচ্ছে n। n এর উপরে কি আছে? কিউব, এটা আসতেছে n তম পদ। এখন আমাদের কি করতে হবে? এখানে উপরে n কিউব রাখা যাবে না। তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি দেখো। তাহলে উপরে যদি আমরা n ইন্টু n স্কোয়ার লিখি, সমস্যা আছে না? তাহলে n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই n কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকতেছে হচ্ছে n মাইনাস ওয়ান n স্কোয়ার, আর নিচে থাকতেছে হচ্ছে n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তো এটাকে আবার আমাদের ভেঙে লিখতে হবে। তাহলে আমরা এই পাশে ভেঙে লিখি, n স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এটা না, এটাকে আমাদের এখন ভেঙে লিখতে হবে। তাহলে দেখো, আমি উপরে আছে হচ্ছে n স্কোয়ার আর নিচে হচ্ছে n মাইনাস ওয়ান। তাহলে আমি উপরেরটাকে n মাইনাস ওয়ান আকারে লিখার চেষ্টা করি। তাহলে n স্কোয়ার লিখলাম, নিচে তারপর হচ্ছে মাইনাস ওয়ান নিলাম। তাহলে দেখো নিচেরটার মতো কিছুটা দেখতে লাগতেছে না? জাস্ট এখানে একটা স্কোয়ার বেশি আছে। এখন যেহেতু আমি এক্সট্রা ভাবে মাইনাস ওয়ান নিয়ে আসি, তাহলে আমাদের সেটাকে ব্যালেন্স করার জন্য প্লাস ওয়ান একটা নিতে হবে। আর নিচে হচ্ছে n মাইনাস ওয়ান থেকে গেল। এখন দেখো, আমি আলাদাভাবে এই পুরো অংশটাকে একটা মনে করো পদ বিবেচনা করতেছি, এটাকে একটা বিবেচনা করতেছি। তাহলে n স্কোয়ার মাইনাস ওয়ান, এই পুরোটার নিচে আমি n মাইনাস ওয়ান তো লিখতেই পারি, প্লাস 1/n মাইনাস ওয়ান লিখতে পারি। এবার দেখো, এইটা হচ্ছে দেখো n স্কোয়ার মাইনাস এই ওয়ানের উপর যদি স্কোয়ার দেয়, তাহলে n কে যদি আমরা a চিন্তা করি আর 1 কে যদি b চিন্তা করি, তাহলে a স্কোয়ার মানে b স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে। a স্কোয়ার মানে b স্কোয়ারের সূত্র কি ভাই বলো তো? a প্লাস b, অর্থাৎ n প্লাস ওয়ান হবে, এন্ড হচ্ছে n মাইনাস ওয়ান হবে। এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। এবার দেখো, এই নিচের অংশটাকে আমরা কিভাবে লিখতে পারি? n মাইনাস ওয়ান কে বাইরে যদি করে দেই, বের করে যদি দেই, তাহলে এখানে হচ্ছে n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে, তাই না? প্লাস 1/n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এবার দেখো, তাহলে এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকতে থেকে n প্লাস ওয়ান, আর নিচে থাকতে হচ্ছে n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল প্লাস 1/n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এখন দেখো, আমাদের কি করতে হবে? আবার এই এনটাকে সরাইতে হবে। তাহলে আমরা কি করতে পারি দেখো, আমাদের n মাইনাস টু আমরা যদি নিয়ে আসি, আমরা n মাইনাস টু নিয়ে আসলাম, তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য আমাদের একটা প্লাস টু আনতে হবে। তাহলে নতুন করে আমাদের ব্যালেন্স করার জন্য প্লাস টু একটা আনলাম, আর আগে থেকেই যে একটা প্লাস ওয়ান ছিল সেটা কি চলে যাবে? না, তাহলে ওইটার সাথে যুক্ত হয়ে প্লাস থ্রি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই দুটাকে দেখো, থ্রি থেকে তুমি যখন মাইনাস টু করতেছো, তখন তোমার কিন্তু প্লাস ওয়ান আবার আগের মতো থাকতেছে। তাহলে আমরা করলাম, আর নিচে থাকতেছে হচ্ছে n মাইনাস টু প্লাস, এখানে থাকতেছে হচ্ছে ওয়ান মাইনাস n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, ওয়ান বাই আর কি। এখন দেখো, এখানে আমরা এই অংশটুকুকে আলাদাভাবে চিন্তা করব। তাহলে n মাইনাস টু, এর নিচে আমরা লিখে দিচ্ছি হচ্ছে n মাইনাস টু কে আমরা মনে করো এর বাইরে বের করে দিলাম, এটাকে এর নিচে লিখে আমরা একবারই সরাসরি করে দিচ্ছি। তাহলে কি থাকবে? n মাইনাস থ্রি হয়ে যাবে না? n মাইনাস থ্রি প্লাস থ্রির নিচে কি আসতেছে? এই থ্রির নিচে n মাইনাস টু আসতেছে। দেখো, এখানে কিন্তু আমরা n মাইনাস টু ফ্যাক্টোরিয়ালকে সরাসরি n মাইনাস টু কে বের করে দিয়ে n মাইনাস থ্রি করে ফ্যাক্টোরিয়াল লিখলাম, ঠিক আছে? প্লাস 1/n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল থেকে গেল। তাহলে উপরের এই অংশটুকু এটা কেটে যাচ্ছে, তাহলে থাকতেছে হচ্ছে 1/n মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস 3/n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল প্লাস 1/n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তাই না? এটাতে থাকতেছে। এখন দেখো, এখানে তোমরা কি করবা? n এর মান হচ্ছে 1 2 3 4 এভাবে বসাবা। এখন তুমি যদি n এর মান 1 2 3 4 এইভাবে যদি বসাও, তাহলে কি হচ্ছে দেখো। আচ্ছা, এখানে বলবো হচ্ছে n ইকুয়াল টু 1 2 3 ইত্যাদি বসিয়ে পাই। এই বাংলা কথাগুলো কিন্তু অবশ্যই লিখবা। আমি লিখতেছি না বলে তোমরা লিখবা না, এরকম করো না। আমি ম্যাথ তোমাদের দ্রুত করানোর জন্য আমি সেগুলোকে লিখতেছি না আর। এখন দেখো, আমরা যদি এখানে যদি t1 বের করি, তাহলে দেখো এই অংশটুকু কি হয়ে যাচ্ছে? নেগেটিভ হচ্ছে, নেগেটিভ হইলে জিরো প্লাস এই অংশটুকু নেগেটিভ, তাহলে জিরো প্লাস এই অংশটুকু হয়ে যাচ্ছে, নিচের অংশটুকু হচ্ছে জিরো, তাহলে জিরো ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ওয়ান, তাহলে 1/1 হচ্ছে ওয়ান লিখে দিলাম। টি ইকুয়াল টু টু বসাইলা, তাহলে টু বসালে ওটা কিন্তু জিরো, মানে নেগেটিভ হচ্ছে, তার মানে জিরো হবে। প্লাস এই অংশটুকু দেখো, টু থেকে টু বাদ দিলে জিরো ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান, এখানে হচ্ছে থ্রি হবে। প্লাস এখানে হচ্ছে 1/1 ফ্যাক্টোরিয়াল হচ্ছে।
টি ইকুয়াল টু যখন 3 বসাচ্ছি তখন কি হচ্ছে দেখো, 3 যখন বসাচ্ছি তখন কিন্তু এটা তোমার হচ্ছে কি হইলো, 0 হইলো। 0 মানে হচ্ছে নিচে হচ্ছে 1 আর উপরে তো 1 ছিল, তার মানে 1 হবে, প্লাস এখানে হচ্ছে 3/1 ফ্যাক্টরিয়াল হবে। আমরা কিন্তু ধারাটা অলরেডি বুঝতে পেরে গেছি কিভাবে যাবে, এটা 1/2 হবে। আবার যখন T4 যখন বসাবো তাহলে 1/1 ফ্যাক্টরিয়াল হবে, প্লাস 3/2 হবে, প্লাস 1/3 হবে। এভাবে ডট 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 আরো কি হবে যেতে পারবে। তাহলে আমরা এখন এগুলোকে কি করবো, যোগ করব। তাহলে এদের সমষ্টিটা কি হবে, সমষ্টি ধরে নিচ্ছে হচ্ছে এস। তাহলে প্রথম অংশতে কি ছিল দেখো, প্রথম অংশতে দেখো 0 0 তো দরকার নাই, তাহলে 1 প্লাস 1/1 ফ্যাক্টরিয়াল। তারপরে কি হতো যদি আমরা 5 বসাতাম, তাহলে 1/2 ফ্যাক্টরিয়াল, 1/3 ফ্যাক্টরিয়াল। তাহলে আমরা বুঝতে পারছি এটা হবে। আবার এটা 2 নাম্বারটা হচ্ছে 0টা লেখার দরকার নাই, তাহলে 3 প্লাস 3/1 ফ্যাক্টরিয়াল, 3/2 ফ্যাক্টরিয়াল, 3/3 ফ্যাক্টরিয়াল, এভাবে বুঝতে পারছি। আর এটা তো নর্মাল দেখো, 1 প্লাস 1/1 ফ্যাক্টরিয়াল, 1/2 ফ্যাক্টরিয়াল, 1/3 ফ্যাক্টরিয়াল। তাহলে আমরা বুঝতে পেরে গেছি এটা কিভাবে দেখতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে 1 প্লাস 1/2 ফ্যাক্টরিয়াল, এই পর্যন্তই আমরা কিন্তু বের করতে পারছি, প্লাস ডট 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 ইনফিনিটি। তো আমরা বুঝতে পারছি যে এরপরে 1/3 ফ্যাক্টরিয়াল, 1/4 ফ্যাক্টরিয়াল এভাবে আসবে। প্লাস এই অংশটা কিভাবে আসছে, 3 প্লাস 3/1 ফ্যাক্টরিয়াল প্লাস 3/2 ফ্যাক্টরিয়াল এভাবে আসছে, তাই না, 2 ডট 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 ইনফিনিটি। প্লাস এটা কিভাবে আসছে, 1 প্লাস 1/1 ফ্যাক্টরিয়াল, অর্থাৎ নর্মাল ভাবে আসছে এটা কিন্তু, 2 ফ্যাক্টরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি দিবা। হ্যাঁ, এটাকে ব্র্যাকেট দিয়ে দিবা, এভাবে লিখে দিবা। ওকে, এখন দেখো এই প্রথম অংশটার মান কি আসতেছে, ই, প্লাস এই অংশটাকে পুরো অংশ থেকে যদি তুমি 3 কমন নাও তাহলে কে থাকবে, 1 প্লাস 1/1 ফ্যাক্টরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি। প্লাস এই অংশটা কিসের সূত্র বলো তো, ই এর। তাহলে ই প্লাস 3, এটা কিসের, এটা হচ্ছে ই এর ম্যান, প্লাস হচ্ছে ই। তাহলে দেখো কয়টা হচ্ছে, 3 আর 1 4 আর 5, তাহলে 5, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা এবার এই অধ্যায়ের 6 নম্বর প্রশ্ন সমাধান করব। তাহলে 6 নম্বর প্রশ্নটা কেমন ছিল দেখো, 1/1 ফ্যাক্টরিয়াল প্লাস 4/2 ফ্যাক্টরিয়াল প্লাস 7/3 ফ্যাক্টরিয়াল প্লাস 10/4 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি, এটা সমষ্টিটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো ভাইয়া এর এন তরফটা কি হবে বলো তো, নিচে দেখো নর্মালি গেছে, তার মানে হচ্ছে ফ্যাক্টরিয়াল এন। উপরে দেখো এই 4 থেকে যদি 1 বাদে তাহলে হচ্ছে 3, 7 থেকে 4 বাদ দিলে 3, 10 থেকে 7 বাদ দিলে 3, তার মানে এটা একটা সমান্তর ধারা। সমান্তর ধারার এন দেওয়া পদের সূত্র কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে a অর্থাৎ প্রথম পদ কত, 1, তাহলে 1 প্লাস n মাইনাস 1 এর মান তো আমরা জানি না, ডি, ডি মানে হচ্ছে এদের মধ্যবর্তী গ্যাপ, 4 থেকে 1 বাদ দিলে 3 বসাই দিলাম। তাহলে দেখো এখানে থাকতেছে কত, 1 প্লাস 3n মাইনাস 3 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল n। এখন দেখো 3n মাইনাস 2 ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল n। তাহলে আমি এই 3n এর নিচে আলাদাভাবে n কে লিখতে পারি, ফ্যাক্টরিয়াল n মাইনাস 2 বাই ফ্যাক্টরিয়াল n আলাদাভাবে লিখে ফেললাম। এখন দেখো 3n আর নিচে থাকতেছে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল মাইনাস 2 আর হচ্ছে n মাইনাস হচ্ছে n ফ্যাক্টরিয়াল, তাই না। তাহলে দেখো উপরে থাকছে হচ্ছে 3, শুধুমাত্র n কেটে যাচ্ছে, n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল মাইনাস 2 বাই ফ্যাক্টরিয়াল n। এখন আমরা কি বলবো, n ইকুয়াল টু কি 1, 2, 3 ডট 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 ইত্যাদি বসিয়ে পাই। বাংলা কথাগুলো আমি লিখছি না, তোমরা কিন্তু অবশ্যই লিখে নিবা। তাহলে দেখো আমরা যখন t1 অর্থাৎ n এর মান যখন 1 বসাচ্ছি তখন দেখো এই অংশটুকু 1 বসাইলে কি হয়ে যাবে, 0। তাহলে 0 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, তাহলে 3/1 মানে হচ্ছে 3 মাইনাস এখানে দেখো 2/1 ফ্যাক্টরিয়াল, 1 ফ্যাক্টরিয়াল। যখন এখানে 2 বসাবো তখন 3 এন্ড দেখো এখানে 2 থেকে 1 বাদ দিলে 1 ফ্যাক্টরিয়াল, তাহলে 1 ফ্যাক্টরিয়াল মাইনাস 1 না, এখানে হচ্ছে 2 আছে অ্যাকচুয়ালি, 2 ফ্যাক্টরিয়াল, তাই না। আচ্ছা এবার দেখো t ইকুয়াল টু যখন 3 বসাচ্ছি আমরা কিন্তু ধারাটা বুঝতে পেরে গেছি ভাই কিভাবে যাবে। এখানে 2 হবে মাইনাস এখানে 2 বাই এখানে 3 হবে। আবার এখানে যখন t4 বসাবো অর্থাৎ n এর মান 4 বসাবো তখন এখানে 3 বাই এখানে হবে হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল মাইনাস 2/4 ফ্যাক্টরিয়াল। এভাবে আমরা ডট 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 ইনফিনিটি পর্যন্ত লিখতে পারি। তাহলে আমি সমষ্টিটা এই পাশে লিখে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। দেখো আমরা সমষ্টিটাকে ধরে নিচ্ছি হচ্ছে s। তাহলে s ইকুয়াল টু এই পাশে কি ছিল দেখো,
এই পাশে হচ্ছে 3 প্লাস 3/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 3/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3/3 ফ্যাক্টোরিয়াল। ওটাকে লিখে নিচ্ছি তাহলে 3 প্লাস 3/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 3/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3/3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি। এখন দেখো ভাইয়া, এই জিনিসগুলা যেগুলো আমরা যোগ করব সবগুলার সামনে কিন্তু মাইনাস আছে। সো আমরা যদি মাইনাসটাকে আগেই যদি এখানে লিখে নেই কমন নিয়ে, তাহলে ভেতরে যতগুলো সংখ্যা ছিল সবগুলা যোগ আকারে লিখতে পারবো না? আচ্ছা, তাহলে লিখে দিচ্ছি আমরা। তাহলে 2/1 ফ্যাক্টোরিয়াল এখানে ছিল প্রথমটা, তারপর হচ্ছে 2/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 2/3 ফ্যাক্টোরিয়াল, এইভাবে চলতে চলতে ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, এই বিষয়টা তোমরা যারা বোঝো নাই তাদের আমি জন্য আরেকবার লিখে দিচ্ছি। দেখো, মনে করো -2 আছে, -4, -5, এইভাবে মনে করো আমাদের কি করতে হবে, সবগুলো মাইনাস করতে হবে। তাহলে আমি যদি মাইনাসটা সামনে যদি কমন নিয়ে নেই, তাহলে 2 প্লাস 4 প্লাস হচ্ছে 5, এভাবে কিন্তু আমরা লিখতে পারি। সো সেটাই আমরা করেছি। এই যে পদগুলো ছিল সবগুলো কিন্তু মাইনাস যুক্ত ছিল, এদের সামনে কিন্তু মাইনাস ছিল। সো মাইনাসটাকে আমরা এখানে আগেই লিখে ফেলেছি, কমন নিয়ে লিখে ফেলেছি, ঠিক আছে? আচ্ছা, মাইনাস কমন নেওয়া বলতে এখানে মাইনাসের সাথে কিছু নাই বলতে 1 আছে। সো আমরা -1 কে কমন নিচ্ছি আরকি অ্যাকচুয়ালি। আচ্ছা, এখন দেখো আমরা যে এই যে অংশটুকু আছে এখান থেকে আমরা যদি 3 কমন নেই তাহলে কি থাকতেছে, 1 প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি, দেন হচ্ছে মাইনাস চিহ্ন। এখন দেখো নিচে যেটা আমরা লিখছি 2 এর ধারা, সেটা হচ্ছে দেখো এখানে যদি আমরা 2 টাকে কমন নেই সামনে, তাহলে দেখো 1/1 ফ্যাক্টোরিয়াল হচ্ছে এখানে কিন্তু 1 এর একটা সিঙ্গেল, যেমন হচ্ছে আমরা প্রথম যে ইয়াটা নিয়েছিলাম আরকি, ধারাটা কমন নিলাম 3, যে এখান থেকে কমন নিলাম, এখানে কিন্তু প্রথম পদটা কিন্তু 1 এর ছিল, যেহেতু এখানে শুধুমাত্র একটা সিঙ্গেল 3 ছিল। এখানে সিঙ্গেল একটা 2 না থাকার কারণে তোমার হচ্ছে 1/1 ফ্যাক্টোরিয়ালটা আগে লিখতে হচ্ছে, প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো 3, এই অংশটুকুর মান কত ভাইয়া? -2। এখন এই অংশটুকুতে দেখো আমাদের একটা 1 নাই, তাহলে আমাদের একটা এক্সট্রা 1 আনতে হবে। তাহলে 1 আমরা একটা এক্সট্রা নিয়ে আসলাম। তাহলে 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি। তাহলে আমরা এক্সট্রা একটা 1 আনছিলাম না এটা, তাহলে আমাদের ওই 1 টা পুরোটা থেকে মাইনাস করতে হবে। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, ওকে? আচ্ছা, তাহলে এখানে 3e মাইনাস 2, এই অংশটুকুর মান হচ্ছে কি ই, এই অংশ মাইনাস হচ্ছে 1 ছিল। তাহলে এখন দেখো 3 থেকে -2e করতেছি, মাইনাসে মাইনাসে আবার হচ্ছে +2 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে দেখো 3 থেকে 2e বাদ গেলে e +2, এটাই হচ্ছে আনসার। এন্ড অবশ্যই তোমরা যখন e এর ভ্যালুটা এখানে বসাবা আর কি, যে এই ধারাটা থেকে, তখন তোমরা এখানে লিখে দিবা যেহেতু e এর ধারাটা লিখে দিবা, ঠিক আছে? তাহলে এবার আমরা এর পরবর্তী ম্যাথটাকে সমাধান করব। তাহলে পরবর্তী ম্যাথটা কি ভাইয়া? দেখো 7 নাম্বার ম্যাথ। 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 5/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 9/3 ফ্যাক্টোরিয়াল প্লাস 13/4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি। এখন দেখো ভাইয়া, নিচে কিন্তু তোমার n তো অপরটা কি আকারে গেছে দেখো, n। উপরে দেখো 5 আছে, 5 থেকে 1 বাদ দিলে 4, মধ্যবর্তী গ্যাপ হচ্ছে 4, 9 থেকে 5 বাদ দিলে 4, 13 থেকে 9 বাদ দিলে 4। তার মানে এটাও একটা তোমার সমান্তর ধারা না, যাদের হচ্ছে মধ্যবর্তী গ্যাপটা কত, 4। এর আগের যে ম্যাথটা আমরা করলাম সেখানে মধ্যবর্তী গ্যাপ কত ছিল, 3। তাহলে ওইরকম সিমিলার টাইপের একটা ম্যাথ না, এখানেও তো তুমি সমান্তর ধারা অর্থাৎ 2a প্লাস n-1 ইন্টু d, ওই সূত্র ইউজ করবা। ইউজ করে এখানে হচ্ছে উপরে যে জিনিসটা থাকবে আর কি, n যুক্ত পদ, সেটাকে তুমি কোনোভাবে উপর থেকে n সরানোর চেষ্টা করবা। অ্যান্ড এইভাবে ম্যাথটা পুরোটা ক্যালকুলেশন করে একটা অ্যান্সার কিন্তু তোমরা পাবা। সো এটা তোমাদের নিজের দায়িত্ব থাকলো, এটা তোমরা HW থাকলো, হ্যাঁ, তোমরা হচ্ছে নিজেরা এটাকে করবা। অ্যান্ড এটার অ্যান্সার মূলত আসবে হচ্ছে e+3, ওকে? সো এটার সাথে মিলাই নিবা যে তোমাদের অ্যান্সারটা e+3 আসতেছে কিনা, ঠিক আছে? এটা তোমরা নিজেরা করবা। এবার আমরা পরবর্তী ম্যাথটা করি, 8 নাম্বার ম্যাথ। দেখো এখানে কি বলতেছে, 2/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 6/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 12/3 ফ্যাক্টোরিয়াল। আমরা কিন্তু ফ্যাক্টোরিয়ালকে এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, আবার হচ্ছে দেখো এইভাবে লেখা যায় 2 ফ্যাক্টোরিয়াল, আবার এইভাবে লেখা যায়। তো আমরা এখানে এইভাবে লিখতেছি, ওকে? প্লাস 20/4 ফ্যাক্টোরিয়াল।
প্লাস ডট 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 ইনফিনিটি ইকুয়াল টু 3e। এখন এইটা মানে ইনফিনিটি পর্যন্ত সমষ্টি করে যে 3 আসতেছে এটাকে দেখাতে বলতেছে আর কি। দেখাও যে বলা আছে, হ্যাঁ, শুরুতে দেখাও যে, অর্থাৎ এটা আমাদের দেখাইতে হবে। এখন ভাইয়া আমরা ধারাটাকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। চলো দেখো, 6 এবং 4 এর যে হচ্ছে মধ্যবর্তী পার্থক্য সেটা হচ্ছে 4। 12 আর 6 এর মধ্যে পার্থক্য হচ্ছে 6। 20 থেকে 12 বাদ দিলে 8। তাহলে দেখো এদের মধ্যবর্তী যে গ্যাপ বা পার্থক্য সেটা কি সেম হচ্ছে? এখানে 4, 6 আবার 8, তার মানে সেম হচ্ছে না। তার মানে এটাকে আমরা সরাসরি সমান্তর ধারা কিন্তু বলতে পাচ্ছি না। এখন আমরা যদি একটু কাজ করি, দেখো এই ধারাটাকে আমরা যদি এভাবে লিখি, মনে করো 2/1 ফ্যাক্টোরিয়াল আছে, তাই না, প্লাস। এখন দেখো 2 এর সাথে কত যোগ করলে 6 হয় ভাইয়া? 4। তাহলে 2 + 4 বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল মনে করা আছে, প্লাস। এখন দেখো 6 এর সাথে আমরা 6 কে যোগ করলে 12 হচ্ছে। তাহলে 6 কে আমরা কিভাবে প্রকাশ করছিলাম? 2 + 4 এর সমষ্টি রূপে। তাহলে 2 + 4 প্লাস যদি আমরা 6 করি তাহলে আমরা কি পাচ্ছি? 12 পাচ্ছি বাই হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। এখন দেখো এই 12 এর সাথে আবার 8 যোগ করতে হবে, তাহলে আমরা 20 পাবো। তাহলে 12 কে আমরা কিভাবে লিখছি? 2 + 4 + 6 আকারে লিখছি। তাহলে দেখো 2 + 4 + 6 + 8 যখন করব ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল, তখন দেখো এটা কিন্তু 20 হচ্ছে, প্লাস ডট 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 ইনফিনিটি। এটা হচ্ছে আমরা ধারাটা মনে করো এইভাবে দেওয়া আছে, অর্থাৎ আমরা ধারাটাকে একটু ভেঙে লিখলাম। এখন বিষয়টা হচ্ছে আমরা যদি এর n তম পদ নির্ণয় করতে চাই ভাইয়া, তাহলে দেখো n তম পদের ক্ষেত্রে কেমন হচ্ছে? নিচে দেখো 1 2 3 4 আছে, তার মানে নিচে ফ্যাক্টোরিয়াল n হবে, এটা আমরা বুঝতে পারছি। উপরের ধারাটা এরকম ভাবে আসতেছে না, 2 + 4 + 6 + 8 প্লাস ডট 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 ইনফিনিটি। তো এইরকম ভাবে কোনো একটা ধারা যখন তোমার থাকবে, হ্যাঁ, সমষ্টি রূপে, অর্থাৎ তোমার হচ্ছে 2 আগের পদের সাথে, অর্থাৎ আগের পদের সাথে তুমি হচ্ছে যোগ করে আবার পরের পদটা পাচ্ছ, অর্থাৎ এর মধ্যবর্তী গ্যাপটাকে যোগ করে তুমি পরের পদটা পাচ্ছ। আবার এই 2টা পদ মানে যা ছিল আরকি সেটার সাথে তুমি একটা নতুন মনে করো কিছু যোগ করে আবার তার পরবর্তী পদটা পাচ্ছ। এইভাবে যখন সমষ্টি আকারে থাকবে ভাইয়া, তখন তোমাদের এখানে ধারার, অর্থাৎ সমান্তর ধারার কি যোগ, মানে সমান্তর ধারার যে হচ্ছে n তম পদের সমষ্টির সূত্র আছে সেটাকে ইউজ করতে হবে। ঠিক আছে? এখন দেখো, এখন সমান্তর ধারা এটা যে আমি মানে বুঝলাম কিভাবে? এটা তো তোমাদের প্রশ্ন, তাই না? এখানে দেখো 4 এবং 6 আমরা যে পার্থক্যগুলা পাইছি এগুলো তো হচ্ছে 4 এর পরে 6, 8 এগুলো তো পার্থক্যগুলো আমরা পাইছিলাম, তাই না? এখন 6 এবং 4 এর মধ্যে পার্থক্য করো তো। তাহলে কত আসতেছে? 2। আবার 8 এবং 6 এর মধ্যে পার্থক্য করো তো, কত আসতেছে? 2। তার মানে পার্থক্যগুলার আবার যখন আমরা পার্থক্য নির্ণয় করতেছি তখন কিন্তু সেগুলো সেম আসতেছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এটা কিন্তু একটা সমান্তর ধারা টাইপের কিছু। তো যখন তোমার এই প্রশ্নে দেখো তোমাদের এইভাবে যখন দেওয়া থাকবে তখন তোমরা সেটাকে ভেঙে অবশ্যই এভাবে লিখবা। এন্ড তোমাদের যদি প্রশ্নে সরাসরি এইভাবে যদি দেওয়া থাকে যোগ আকারে, তাহলে তোমরা সরাসরি এভাবে লিখবা। এন্ড এখানে কিন্তু অবশ্যই তোমরা সমষ্টির সূত্র ইউজ করবা। তোমরা সমষ্টির সূত্র কখন ইউজ করবা এটা মনে রাখো কিভাবে? যখন তোমরা কোনো একটা ধারাকে এইভাবে সমষ্টি আকারে প্রকাশ করতে পারবা, অথবা প্রশ্নে সরাসরি এইভাবে দেওয়া থাকবে, তখনই তোমরা হচ্ছে সমান্তর ধারার কি করবা? n তম পদের যে সমষ্টির সূত্র সেটা ইউজ করবা। এখন সমান্তর ধারার n তম পদের সমষ্টির সূত্র কি? সেটা হচ্ছে n/2 2a প্লাস n-1 ইনটু d। এখন আমি তোমাদের বলছি তোমাদের এই সূত্রগুলো একটু মাথায় রাখতে হবে এবং মুখস্থ করে রাখতে হবে, যেন তোমরা এখানে সরাসরি ইউজ করতে পারো। তো আমি তোমাদের সূত্রটা দেখাই দিলাম। এখন দেখো এখানে n ইকুয়াল টু, আমরা তো n এর মান জানি না, তাহলে n/2 থেকে গেল। এখন 2a, a মানে কত? ধারার প্রথম পদ, তাহলে 2 × 2 প্লাস n-1 ইনটু d মানে হচ্ছে এই ধারার মধ্যবর্তী গ্যাপ। তাহলে ধারার মধ্যবর্তী গ্যাপ কত হচ্ছে দেখো? 2 4। তাহলে 4 থেকে যদি আমি 2 বাদ দেই তাহলে কত থাকতেছে? 2। 6 থেকে 4 বাদ দিলে থাকতেছে 2। আবার হচ্ছে তোমার 8 থেকে 6 বাদ দিলে 2। তার মানে এদের মধ্যবর্তী গ্যাপটা কত হচ্ছে? 2। সেটাকে আমি লিখে দিলাম, ঠিক আছে? এবার দেখো n/2 এখানে থাকতেছে হচ্ছে 4 প্লাস 2n মাইনাস 2, ঠিক আছে? তাহলে দেখো n/2 এখানে হচ্ছে 2n মাইনাস 2 থাকতেছে, প্লাস 2 থাকতেছে, হ্যাঁ, প্লাস 2। তাহলে এখান থেকে আমরা যদি হচ্ছে n/2 করি, এন্ড এই দুটোর মধ্যে থেকে যদি 2 কমন নেই তাহলে থাকতেছে হচ্ছে n+1 থাকতেছে, হ্যাঁ। এটা হচ্ছে নিচে ছিল, এটা উপরে ছিল, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে n × n+1 থাকতেছে। দেখছো? তাহলে এই পুরো অংশটাকে ভেঙে আমরা কি লিখছি? n × n+1। তাহলে এই জিনিসটাকে তোমরা জাস্ট খালি সূত্রটা এখানে লিখবা না, এখানে সূত্রটা লিখো না, সরাসরি তোমরা মান বসানোর চেষ্টা করবে আর কি।
তো আমরা যদি বসাই মানটা, তাহলে আমরা ওটাকে আবার এখানে ক্যালকুলেট একবার করতেছি। হ্যাঁ, তাহলে n/2 2a 2 × 2 প্লাস n-1 ইন্টু মধ্যবর্তী গ্যাপ, অর্থাৎ 4 থেকে 2 বাদ দিলে 2, 6 থেকে 4 বাদ দিলে 2। সো এটা হচ্ছে গ্যাপটা আর কি, সেটা বসাই দিলাম, ডিভাইডেড হচ্ছে ফ্যাক্টরিয়াল n। সো এটাকে আমরা হচ্ছে এভাবে রেখে দেই। তাহলে n/2 এখান থেকে তুমি বুঝতে তো পারতেছে, এটা ক্যালকুলেট করলে কিন্তু এটাই আসবে ভাই, মানে ক্যালকুলেট করলে এটাই আসবে। তো তোমরা কিন্তু এটা অবশ্যই এখানে ক্যালকুলেশনটা করবা। আমি সরাসরি হচ্ছে এই লাইনে চলে যাচ্ছি, 2 × n+1 আসবে এখানে, এন্ড এখানে নিচে আসছে ফ্যাক্টরিয়াল n। ঠিক আছে, তাহলে a2 কেটে যাচ্ছে, তাহলে উপরে কি থাকতেছে n+1 ডিভাইড বাই নিচে থাকতে হচ্ছে ফ্যাক্টরিয়াল n। ঠিক আছে, এবার দেখো এটাকে আমরা হচ্ছে কিভাবে ভাঙবো ভাইয়া। দেখো উপরে হচ্ছে n+1 থাকলো, নিচে যদি আমরা n কে হচ্ছে ফ্যাক্টরিয়াল বাইরে নিয়ে আসি, তাহলে হচ্ছে n-1 হয়, তাহলে এটা কেটে যাচ্ছে। এবার দেখো এখানে হচ্ছে নিচে লাগবে হচ্ছে n-1, তাহলে আমরা আগেই লিখে নিচ্ছি হচ্ছে n-1। তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য একটা +1 আনতে হবে, এন্ড আগে থেকে একটা +1 ছিল, তাহলে +2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর নিচে থাকতে হচ্ছে n-1 ফ্যাক্টরিয়াল। তাহলে দেখো n-1 যদি আমরা এখানে রেখে দেই, তাহলে এর নিচে থাকতেছে হচ্ছে n-1 ফ্যাক্টরিয়াল, মানে এটাকে যদি আলাদাভাবে চিন্তা করি, প্লাস 2/n-1 ফ্যাক্টরিয়াল, তাই না? তো ওটার পরের লাইন কি হবে দেখো, n-1 এখানে থাকলো, n-1 আবার আমরা এর বাইরে করে দেবেন, ফ্যাক্টরিয়াল এর বাইরে, তাহলে n-2 ফ্যাক্টরিয়াল থাকলো, তাই না? প্লাস 2/n-1 ফ্যাক্টরিয়াল। তাহলে দেখো এই অংশটুকু তো কেটে যাচ্ছে, তাহলে এখানে কি ফাইনালি কি থাকতেছে দেখো তো, 1/n-2 ফ্যাক্টরিয়াল প্লাস 2/n-1 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখন tn-তম পদটা আমরা অলরেডি কিন্তু পেয়ে গেলাম। তাহলে দেখো 1/n-2 ফ্যাক্টরিয়াল প্লাস হচ্ছে 2/n-1 ফ্যাক্টরিয়াল থাকলো। ঠিক আছে, এটাই তো থাকলো, তাই না? আচ্ছা, তাই তো। এবার আমরা কি করবো ভাই, এবার আমরা জাস্ট এখানে ভ্যালুগুলো বসায় দিব। তাহলে n = 1, 2, 3, ইত্যাদি বসিয়ে পাই, তোমরা অবশ্যই লিখে নিবে বাংলা কথাটা। তাহলে যখন n এর মান 1 বসাচ্ছি, তখন এই অংশটুকু নেগেটিভ হবে, তার মানে 0 প্লাস 2 বাই, দেখো 2 নিচে হচ্ছে 0 ফ্যাক্টরিয়াল মানে 1, তার মানে শুধুমাত্র 2 হবে এখানে। t এর মান যখন 2 বসাচ্ছি, তখন এখানে হচ্ছে 1 হচ্ছে প্লাস এখানে হচ্ছে 2/1 ফ্যাক্টরিয়াল। t এর মান যখন 3 হচ্ছে, তখন এখানে হচ্ছে 1/1 ফ্যাক্টরিয়াল, অর্থাৎ 3 থেকে 2 বাদ দিলে 1 ফ্যাক্টরিয়াল প্লাস 2 এখানে হবে 2 ফ্যাক্টরিয়াল। আমরা এখানে কিন্তু বুঝে ফেলেছি মানে ধারাটা কেমন হবে। তাহলে 1/2 ফ্যাক্টরিয়াল প্লাস 2/3 ফ্যাক্টরিয়াল, এইভাবে আমরা হচ্ছে ইনফিনিটি পর্যন্ত বসাতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে এখন সমষ্টিটা কি হবে, সমষ্টি হবে হচ্ছে 1 প্লাস 1/1 ফ্যাক্টরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টরিয়াল ডট ইনফিনিটি। এটা হচ্ছে এই পাশে ছিল, এই পাশে দেখো এই অংশটুকু আছে, তাহলে 2 প্লাস 2/1 ফ্যাক্টরিয়াল প্লাস 2/2 ফ্যাক্টরিয়াল প্লাস 2/3 ফ্যাক্টরিয়াল, এভাবে হচ্ছে। তাহলে 2 প্লাস 2/1 ফ্যাক্টরিয়াল প্লাস 2/2 ফ্যাক্টরিয়াল প্লাস 2/3 ফ্যাক্টরিয়াল, এভাবে ডট ইনফিনিটি পর্যন্ত যাবে। এখন এইটার মান কি ভাইয়া, দেখো সামনে যেহেতু 1 আছে, তাহলে প্লাস এখান থেকে যদি 2 কমন নেই, তাহলে দেখো 2 কমন নিলে প্রথমে কিন্তু 1 হয়েছে, প্লাস 1/1 ফ্যাক্টরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টরিয়াল প্লাস ডট ইনফিনিটি। ঠিক আছে, তাহলে এটার মান কি ভাবে বলতো, তাহলে প্লাস এটার মান হচ্ছে 2e ইকুয়াল টু হচ্ছে 3 এটা হচ্ছে অ্যান্সার। অবশ্যই তোমরা এখানে কিন্তু এর সূত্রটা লিখে দিবা, যেহেতু এর সূত্র হচ্ছে যেটা, সেটা লিখে দিবা, একটা ধারাটা লিখে দিবা। তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাসের রচনামূলক প্রশ্নের সমাধান। এখন লাস্ট যে প্রশ্নটা তোমাদের আমি করালাম, সেটাতে তোমরা হচ্ছে একটা বিষয় ভালোভাবে মাথায় রাখবা, যে তোমরা যখন দেখবা যে পার্থক্যগুলো মিলতেছে না, তখন তোমরা চেষ্টা করবা যে এরকম আকারে প্রকাশ করার, প্লাস প্লাস দিয়ে। যখন তোমরা প্লাস প্লাস আকারে তোমার হচ্ছে প্রকাশ করবা, তখন সেটাকে তোমরা মনে রাখবা যে সেখানে n-তম পদের সমষ্টি সূত্র ইউজ হবে। ঠিক আছে, সেখানে কিন্তু শুধুমাত্র n-তম পদের সূত্রটা ব্যবহার হবে না। তাহলে তোমরা যদি n-তম পদের সমষ্টি সূত্রটা ইউজ করো, তাহলে তোমাদের অঙ্কটা কিন্তু মিলে যাবে। ঠিক আছে, তো তোমাদের যখন এরকম ভাবে থাকবে, তখন তোমরা এটাকে এইভাবে প্রকাশ করে নিবা। যখন প্রশ্ন যদি এরভাবে দেওয়া থাকে, তাহলে আলহামদুলিল্লাহ, তখন তোমরা সরাসরি n-তম পদের সমষ্টি সূত্রটা ব্যবহার করে ফেলবা। তাহলে আজকের ক্লাসের রচনামূলক প্রশ্ন সমাধান পর্বটা এই পর্যন্ত ছিল। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এই অধ্যায়ের যে বাকি রচনামূলক প্রশ্নগুলো আছে, সেগুলোকে আমরা পরের ক্লাসে সমাধান করব।
ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।